না, কি করে যাবেন? মায়াবাদী হয়েছে, যেতে পারবেন না। আর কুটিলা, কুটিলা হচ্ছে কাম। কামের গতি উঠলে তখন কোনো আত্মজ্ঞান থাকে না, মা মাসি ভাষার মতো জ্ঞান থাকে না, সব জায়গায় কামের গতি উঠে যায়। ওই কুটিলাকে দমন করতে হলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু ধরো জেনে প্রসাদ পাও তিনি। হ্যাঁ, সদ্গুরু ধরতে হবে, জেনে শুনে সদ্গুরু চরণ আশ্রয় করে, সদ্গুরু চরণ আশ্রয় করে আপনি কাম বীজ নাম গায়ত্রী জপনা করবেন। দেখবেন আস্তে আস্তে কামের মাথার মতো হয়ে কৃষ্ণ ভজন পথে ধাবিত হচ্ছে। হরি মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা। তাহলে আয়ানটাকে আয় করে আন, আয় আন মানে আয় করে আন। যে বেশি আয় করে তার অভিমান হয়, অহংকার হয়, সবার ঘরে আছে। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান। আর ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী। তাহলে রাধারানীর বসতি জটিলা কুটিলার ঘরে। পিতাকে, পিতা হচ্ছে বৃষ ভানু, তাই না? ভানু মানে সূর্য, আকাশের সূর্য। 10,000 বছর সাধনা করেছিলেন। 10,000 বছর সাধনা করে ভগবানকে আহ্বান করলেন। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সূর্যদেবের কাছে উপস্থিত হলেন। জয় হোক সূর্যদেবের, জয় হোক সূর্যদেব। কে কে আমাকে ডাকছেন? মাথাটা ঘুরিয়ে লক্ষ্য করলেন স্বয়ং ভগবান এসেছেন সূর্যদেবের কাছে। সূর্যদেব নতজানু হয়ে প্রণাম করলেন। সূর্যদেব, বর প্রার্থনা করো। শুনুন কি বর চাইলেন। প্রভু, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনার দেওয়া শক্তি। আপনি হরণ করে নিলে তো সে শক্তি আর থাকবে না। আমি শুধু একটি বর চাই। কি বর? যে কিসের দ্বারা আমি আপনাকে বশীভূত করে রাখতে পারবো, ওই বশীভূত করে রাখার বরটা আমাকে অর্পণ করুন। ভগবানের মাথা ঘুরিয়ে গেল। সর্বনাশ, আমি জগতে অনেককে অনেক কিছু দিতে পারি, কিন্তু আমাকে বশীভূত করে রাখতে পারে এমন বস্তু তো জগতে দেখি না। আমি তো দিতে পারবো না। সূর্যদেব বলছেন তাহলে আমি বর চাই না, আমি তাহলে বর চাই না। রাগ করেছেন। রাগ করে সূর্যদেব চলে যাচ্ছেন। ভগবান ডাকছেন, সূর্যদেব যেও না। সূর্যদেব শোনো, আমাকে বশীভূত করে রাখতে পারবে আমার শক্তি এবং আমার ভক্তি। এ যুগে নয়, আগত দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব। আর আমার বাম অঙ্গ থেকে সমস্ত শক্তি নির্যাস করে ভক্তিরূপে আমার রাধারানীকে বহিঃপ্রকাশ করব। সেই রাধা তোমার ঘরে থাকবে, সে আমায় ডাকবে, তার আকুল কণ্ঠের টানে, তার ভক্তির টানে আমি রাধার ঘরে কাছে আসবো। সেদিন থেকে আমি তোমার কাছে বশীভূত হব। রাধা কৃষ্ণ আনন্দ। রাধারানী একবার ঘরে, একবার বাইরে, ঘরের বাহিরে দণ্ড শতবার, তিলে তিলে আইসে হয়ে যায়। মনে হচ্ছে নিঃশ্বাস সহনা কারণ একবার ঘরে আর একবার বাহিরে, তাই না? এ আবার কোন ধ্বনি? আমাদের এই যে 21,600 বার প্রাণবায়ু চলাচল করছে, তাই না? একবার যাচ্ছে, একবার আসছে, তাহলে কি দেখা যায়? তাই তো লালন গীতি বলেছে,
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আইসে যায় তারে ধরতে পারলে মনালেরি দিত পাখির পায় কেমনে আইসে যায় খাঁচা ভেতর অচিন পাখি কেমনে আইসে যায় আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তবে ধরিতে ধরিতে কেমনে আসে যায় আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট ফুটেরই নয় জড় যায় মধ্যে মধ্যে ঝরকা কাটা আর পুতরি নয় মধ্যে মধ্যে ঝড় কথা আমার তারে পরিষ্কার কোঠা তারে তারে পরিষ্কার কোঠা আইনে মেহনতা কেমনে আইসে আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি পাখি দিনা মন ব্যবহার কপালের ফের হইলে কি আখি দিরা মন ব্যবহার আমার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন ঘর নিপলা কেমনে আইসে যায় আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচারা সে খাঁচা যেত কাঁচা বাসে ও তুই রইলি আমার আশায় হাজা দিত হাজা বাসে আমার কুন্দি খাঁচা করবে খসে করবে কাঁদে করবে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আইসে যায় আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আইসে যায়, হ্যাঁ কখন যায় কখন আসে, আর এ পাখি কখন জানি উড়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। হরিবল কেমনে আইসে যায় তারে ধরতে পারলে মনে মেনে দিতাম পাখির পায় কেমনে আইসে যায়। হ্যাঁ আবার কোন ধ্বনি, শুধু ওই ধ্বনি নয়, রাই ধ্বনি। ভাব কেমন হয়েছে জানো? রায় কেন রায় এমন গুরু গুরু জানা ভয় নাহি মন কোথাও কি দিব গুরু নগর ভয় নাহি মান কথা বাকি দিব গুরুজনা ভয় করে না, গুরুজনা ভয় করে না আদি গুরুজনা ভয় করে না যদি নাই কেন আজ এমন হলো, ওই না গুরুজনা ভয় করে না। ওরে রাই কেন এমন হলো আদি গুরুজনা ভয় করে না বলবল কেন এমন হলো, ওই যদি না কুটিলার ভয় করে না। রাই কেন বাম এমন হলো, গুরু দুরু জন ভয় নাহি মন কোথা বা কি দিব পাইল। আজকে গুরুজনার ভয় করছে না, যে গুরুজনার ভয়েতে ঘরের বাহির হতে পারে না। আজ রাধারানী সেই গুরুজনারও ভয় করছেন না। তাহলে গুরুজনা বলতে কারা? এই শাশুড়ি আর ননদি হচ্ছে গুরুজনা। কৃষ্ণ ভজনে বাধা, কৃষ্ণ ভজন করতে পারে না, হ্যাঁ? সেই গুরুজনারও ভয় করছে, হ্যাঁ। তাই রাধারানী ভাব কেমন হয়েছে, ওই জটিলা কুটিলা শাশুড়ি ননদেরও ভয়ই করছে না। কেন এমন হলো আমরা কিছুই বুঝতে পারছি না। ভাবটা কেমন হলো? সদায় চঞ্চল বসনয়ঞ্চল সম্বরণ নাই করে। সদায় চঞ্চল চঞ্চল বসে থাকি থাকি কোথায় চমকে ভূষণ খুশিয়া বলে। আর বসে থাকি থাকি কোথায় চমকি ভূষণ খসায় বলে। আজ যেন সুন্দরমে জ্ঞান নাই রে, সম্মাননে জ্ঞান নাই রে। সুন্দরমে জ্ঞান নাই রে, সম্মাননে জ্ঞান নাই রে। ভাবের
যায় না বোঝা সত্যরণে